অভিমানে বাড়ি ছাড়ার আগেই রূপাকে বাবার মুখোমুখি করলো সোনা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। লাড্ডুর বাবা রূপাকে কথা দেয় যে রূপাকে নিয়ে সে রূপার বাড়িতে যাবে। এরপরই দেখা যায় লাড্ডুর বাবা রূপাকে নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দেয় এবং রূপা সেনগুপ্ত বাড়ির দরজায় এসে দাঁড়ায়। তবে রূপা এসে দেখতে পায় সেদিন রূপা এবং সোনা দুজনেরই জন্মদিন থাকে। সূর্য রূপা এবং দীপাকে ভেবে কষ্ট পায় এবং সোনাকে আড়াল করে রূপাকে হ্যাপি বার্থডে জানায়। সোনা খুব রেগে যায় মা আর বোনের ছবি দেখে। সোনাকে সামলানোর চেষ্টা করে সূর্য। অন্যদিকে সেনগুপ্ত বাড়ির দরজায় এসে দাঁড়ায় রূপা। বাবার মুখে শোনার জন্য হ্যাপি বার্থডে গান শুনে রূপা ভেবে নেয় বাবা তাকে ভালোবাসে না, বাবা তোমাকে ভুলে গেছে, তাকে শুধু মাই ভালোবাসে। তবে এই বাড়িতে তো মা নেই, মা কোথায় আছে সে কিচ্ছু জানে না। এই বাড়িতে মা নেই, এই বাড়িতে তাকে ভালোবাসার কোনো মানুষ নেই, সে এই বাড়িতে আর কখনো আসবে না। ঠিক তখনই বাবার সাথে রাগ করে সোনা ঘর থেকে বেরিয়ে যায় এবং বের হয়ে দেখতে পারে রূপা বাইরে দাঁড়িয়ে থাকে। রূপাকে বাইরে দেখে চমকে যায় সোনা। দুজন দুজনের দিকে তাকিয়ে কাঁদতে থাকে। সোনা রূপাকে বলে, পাকা মেয়ে তুমি বেঁচে আছো, তুমি চলে যাচ্ছ কেন? বাবা তো তোমাকে খুঁজছিল, মা কোথায় পাকা মেয়ে? বুঝতে পারে রূপা তার মা সেদিন ফেরেনি। তবে রূপা সোনাকে বলে, হিংসুকুটি, বাবা আমাকে ভালোবাসে না, বাবা শুধু তোমাকেই ভালোবাসে। এই বলে রূপা সেখান থেকে চলে যেতে চায়। রূপা যখন চলে যেতে চায় তখন রূপার হাত ধরে সোনা বলে, না পাকা মেয়ে, সবাই তোমার জন্য অপেক্ষা করছে, বাবা শুধু তোমার কথা ভেবেই কাঁদছে। এই বলে সোনা রূপার হাত ধরে টানতে টানতে বাড়ির ভেতরে নিয়ে আসে এবং সূর্যর মুখোমুখি করে। সূর্য রূপাকে দেখে চমকে যায়, রূপাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে এবং বাবা মেয়ের সব মান অভিমান কেটে যায়। তো বন্ধুরা, তোমরাও কি এমনটাই চাও? এভাবেই যেন সোনা রূপাকে সূর্যর কাছে নিয়ে গিয়ে রূপার সব অভিমান ভেঙে দেয়? জানিয়ে দাও কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন।